মা দুর্গা বলবো না মা লক্ষ্মী বলবো সেটা আমি নিজেই কিন্তু কনফিউজে আছি। তোমরা বলে দাও ওকে কি বলা উচিত। দিদিভাই আমাকে একটা মহালয়ের লুক করে দেবে, আমাকে একটা মহালয়ের লুক করে দেবে, এই আবদারটা ওর মুখে প্রায় পুজো আসার 1 মাস আগে থেকে শুনছি। শুনতে শুনতে আমি তো পুরো পাগল হয়ে গেছি। তো এত মিষ্টি একটা মেয়ে আমার কাছে এত ছোট একটা আবদার করেছে, সেটা আমি রাখবো না? সেটা কি হতে পারে? তাই আমিও কিন্তু চলে এসেছি আজকে ওকে আগমনীর একটা লুক দেওয়ার। অনেক দিন পর গাইস কারো উপরে মেকআপ ট্রাই করছি, মানে মেকআপ করছি। কতটা ভালো হয় সেটা আমি জানি না, তোমরাই দেখতে থাকো। ফার্স্টে দেখো ওর মুখটা কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম আগে থেকে। দেন একটা ও যে ক্রিমটা দেয় সেই ক্রিমটাই আমি মুখে দিয়েছি। বেবি মানে বাচ্চা মানুষ, তাই আমি আর বেশি কিছু ইউজ করিনি। ওর ক্রিমটা দিয়েছি, তারপর একটা পন্সের জেল দিয়েছিলাম, দেন একটা কনসিলার দিয়েছি। আর সেকেন্ড যেই কনসিলারটা দিয়েছি ওটা কিন্তু ফাউন্ডেশনেরও কাজ করে। এই দেখো এই সেকেন্ড কনসিলারটা, এটা কিন্তু খুব ভালো কভারেজ। এটা ফাউন্ডেশনেরও কাজ করে, কনসিলারও করে। তো আমি ফার্স্ট কনসিলারটা অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু এই কনসিলারটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ওর কিন্তু প্রচুরই, মানে ও একটা আমি মেকআপটা করাচ্ছি, একবার ফাউন্ডেশন দিচ্ছি, মানে একবার কনসিলার দিচ্ছি, ও বলছে আমাকে দেখাও আমাকে দেখাও। তো ও কিন্তু হাতে আয়না আর ফোন নিয়ে বসেছিল, বলছে আমি এতক্ষণ বোর হয়ে যাব, আমাকে একটা ফোন দাও। তো ফোন দেখছিল আর আমি মেকআপ করাচ্ছিলাম। দেখো আমার কিন্তু পুরোটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি দিচ্ছিলাম ফাউন্ডেশন, তো ফাউন্ডেশনটাকেও কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছিলাম। গাইস আমার আলোর জন্য কিন্তু ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, তো ওর স্কিনটা ভালো প্রপারভাবে বোঝা যাচ্ছে না। দেখো বলছে গলাটা করনি, গলাটা করে দাও। ওর কিন্তু প্রচুরই রিকোয়েস্ট। তো আমি সব কিছু করে তারপরে কিন্তু ব্লাশনটা দেখো করছি। ও বলছে মুখটা একটু চোখা করতে হবে কি। আমি কিন্তু কন্ট্রোলিংটা ওর করিনি, মুখটা একটু গোলগাল রাখবো ভাবছি, তার জন্য আর কন্ট্রোলিংটা করিনি। ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু অন্যরকম আওয়াজ আসতে পারে গাইস, আমি রাত্রেবেলা যেহেতু ভয়েসটা করছি আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে প্রচুর। আর এখানে দেখো কথা বলতে বলতে ওর পাউডারটা আমি কমপ্লিট করে দিয়েছি, একটু ব্লাশও করেছিলাম হালকা। তো তার উপর দিয়ে আমি ওর কন্ট্রোলিংটা করে দিয়েছিলাম, মানে শুধু নাকটাই করেছি আর চিক এরিয়াটাতে করে দিয়েছি। এখন আমি দিচ্ছিলাম হাইলাইটার, না এটা, হ্যাঁ আমি এখন হাইলাইটার ইউজ করছি। বুঝতে পারছিলাম না কি দিচ্ছি, তো ক্যামেরাতে সেরকম প্রপারলি বোঝা যাচ্ছে না। আগেই বলেছি আমার লাইটের জন্য সেরকমটা হচ্ছিল। আমি ভিডিওটা শ্যুট নেওয়ার সময় কিন্তু আমি দেখিনি ক্যামেরাটা কেমন আসছিল না আসছিল। ভিডিওটা যখন এডিট করছি তখনই আমি বুঝতে পারলাম যে ওর মুখটা ঠিকঠাক করে আসেনি। দেখো এখানে আই মেকআপ করব আর ওর চোখগুলো গাইস কি বলবো, দুর্দান্ত দেখতে, জাস্ট ওয়াও। তো ওর চোখটা আমি করে নিচ্ছি, সুন্দর একটা মিষ্টি কালার দিয়ে চোখটা করব, আমাকে আগেই বলে দিয়েছে। আমি একটা আমার মেকআপ লুক করেছিলাম, তো ওই চোখটা দেখে আমাকে বলেছে এই চোখটা আমাকে কিন্তু করবে। তো আমি সেই মতো ওই চোখটাই ওকে করে দিচ্ছি, একটা শিমার কালার দিয়েছি লাস্টে আইটা করার পরে। তো হাত দিয়ে দিয়েছিলাম, দেন আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন কিন্তু আমি ওকে পরাচ্ছি একটা জেল আইলাইনার। তো আমাকে বলছিল যে আমাকে আইলাইনার কাজল কিছু দিতে হবে না, কারণ আমার চোখটা ভূতের মতো লাগে। বিশ্বাস করো গাইস, ওর চোখের মধ্যে কাজল আর আইলাইনারটা যদি ওর কথা শুনে আমি না দিতাম, সত্যি একদম মানে কি বলবো। ওর মুখের রিয়াকশানটা তো তোমরা দেখতেই পেলে, ও কী করলো, বলছে এত বড় আইলাইনার আমি কখনো পরিনি। তো আমি ওকে বললাম যে আজকে একটু পরে দেখ কেমন লাগে, ভালো না লাগলে আমাকে জানাস। সো ওর ব্যাপারে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা সময় চলে যাবে। তো বলে দিই এখানে একটা আইলাইনার নিয়েছিলাম, আইলাইনারটা দিয়ে সেই জেল আইলাইনারটাকে আবার ভরাট করে দিচ্ছি যাতে কোথাও লেগে না যায়। তো দেখো আমার আইলাইনারটা কমপ্লিট, কিন্তু আমি এখন করে নিচ্ছি চোখ। তো আমি কিন্তু সেই সেম আইলাইনারটা দিয়েই চোখ করেছি, মানে চোখটা ড্র করেছি প্রথমে, তারপরে কিন্তু তার মিডিলটাতে আমি আবার সাদা ফেব্রিক দিয়ে ভরাট করে দিচ্ছি। যেহেতু চোখটা ভেতরটা আমাদের সাদাই থাকে, তো সেটা ভরাট করে দিয়েছি। দেখো কেমন হয়েছে। তো আর ওর কিন্তু কমতি নেই, ও সেকেন্ডে সেকেন্ডে আয়না দেখছে, মানে একটা করা হচ্ছে ও আয়না দেখছে। তো তোমরাও দেখো। আর এখানে ফোন দেখছিল। তো এখন আমি চোখের মণিটাও করে নিয়েছি, মিডিলে করেছি চোখের মণিটা। তো চোখটা করতে গিয়ে আমার একটা ভুল হয়ে গেছে, সেটা ভেবেছিলাম পরে ঠিক করব, বাট সেটা ঠিক করা হয়নি, মনেই ছিল না।
চোখের কাজ কিন্তু আমার অলরেডি ডান অনেকটা। তো এখন আমি যেটা করছিলাম, চোখের মনির পাশে একটু লাল লাল কালার করে দিচ্ছিলাম। এখন আমি চোখে যেই আইলাইনারটা ইউজ করেছি, মানে আইশ্যাডোটা ইউজ করেছি, সেটাই আমি আবার ড্রয়িং করা চোখটার পাশ দিয়ে দিচ্ছিলাম। এখন দিয়ে দিচ্ছি, ওটা একটু টানা টানা করছিলাম, মানে আইল্যাশগুলো করছিলাম। আইল্যাশগুলো গাইস একটু ছোট হয়ে গেছিলো, সেটাই বলছিলাম, ভুল হয়ে গেছে। তো ওটা ভাবছিলাম ঠিক করব করে আর করাই হয়নি, মনে ছিল না। এখন ওকে পরাচ্ছি কাজল। এটা পরতে ও খুব ভয় পাচ্ছিল, বলছিল কাজলটা পরলে ভালো লাগবে কি না লাগবে, ওর একটু সন্দেহ ছিল। তো সেটা ও ঠিক করে নিয়েছে সন্দেহটা, বলছিল যে খুব ভালো লাগছে চোখটা, মানে ও নিজেই বলেছে, আমি আর কিছু বলিনি। এখন কপালটার মধ্যে একটা ইয়েলো শেড দিয়েছি, মানে আইশ্যাডোর শেড দিয়েছি, তো ইয়েলো দিয়ে একটু কপালটা করে নিয়েছি। আর আইব্রোসগুলো করছিলাম। ওর আইব্রোস এমনিতে গাইস খুব মোটা, তো না করলেও ভালো লাগছিল না, তো হালকা একটু করে নিয়েছি। দেখো যতটা পেরেছি ওর আইব্রোসটা আমি কমপ্লিট করেছি। তো আইব্রোসটাও ঠিকঠাকই মনে হচ্ছিল আমার, বাট তোমাদের কেমন লাগছে জানি না। মাস্কারাটাও করে নিচ্ছিলাম, যেহেতু আমি ফলস কিচ্ছু পরাইনি। আর ওর চোখের পাতিগুলো অনেক বড় বড়, খুবই সুন্দর চোখের পাতিগুলো, নিচেরটা ওপরেরটা দুটোই সুন্দর। দেখো আমার মিষ্টির লক্ষ্মী ঠাকুর বা দুর্গা ঠাকুর যেটাই বলো, কেমন লাগছে তোমরা জানাও। আর লিপস্টিকটা কিন্তু ও নিজেই করেছিল, তো আমি ততক্ষণ ওর কলকাটা করে নিচ্ছিলাম। তো সময় ছিল না, তাই হালকার মধ্যে সিম্পল যেরকম একটা পেরেছি তাই সেটাই করেছি। আর এখানে নিচে ভাই বসে বসে ওর হাতের মধ্যে আলতা, মানে ফেব্রিক দিয়ে আলতাটা করে দিচ্ছিল। আর আমি এখানে পাশে বসে বসে হালকার মধ্যে একটুখানি কলকা করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল গাইস, পরে ফটোশ্যুট হতো না, ভিডিও হতো না, কিচ্ছু হতো না। আর এখানে কিন্তু আমি আবির দিয়ে ওর কপালে সিঁদুর দিয়ে দিচ্ছিলাম। তো বেশি দিনই হালকাই করেছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, শ্যাম্পুও করতে পারবে না, তার জন্য হালকাই দিয়েছি। দেখো আমার মিষ্টি লক্ষ্মী ঠাকুর বা দুর্গা ঠাকুর কেমন লাগছে ওকে জানাও গাইস। তো ও একটা মিষ্টি মেয়ে, তো খুবই মিষ্টি, খুবই সুইট, তো দেখতেও অনেকটা কিউট। তো কেমন হয়েছে ওর মেকআপটা অবশ্যই জানিও। আর চোখগুলো দেখো, ও কিন্তু চোখগুলো নিয়ে প্রচুর ভয় পাচ্ছিল, তো ও নিজেই খুবই খুশি হয়েছে। মানে ও বলছিল যে আমার মুখটা যদি সব সময় এরকম থাকতো তাহলে কেমন হতো। তো আজকের মতো ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। আর ভিডিও ফটো কিন্তু ইনস্টাগ্রামে আপলোড হয়ে গেছে, নাম দিয়ে দিয়েছি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা বাই।